নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। রায় কিশোরীর আমন্ত্রণেই এত আন্তরিকতা ছিল যে একই ব্যাপার তনিমা যেরকম বলেছে একই ব্যাপার, সেই জন্যে ওর আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারিনি। কারণ আমি আজকাল খুব একটা বিশেষ যাই না, বিশেষ করে এখন যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হয় সেইগুলোতে আমার একটু যেতে একটু অসুবিধে লাগে। কিন্তু যখনই রায় কিশোরী পড়েছে তার আগে আমাকে চৈতি আমাকে ফোন করে বলেছে রায় কিশোরীর কথা। আমি আর কোনো করিনি। আমি জানি এখন আজকে আমাদের রোববারটা একটু অসুবিধা হয়, কারণ আমি যেহেতু শনি রোববার আমাদের একটা ইনস্টিটিউট আছে, সেইখানে অসম্ভব ব্যস্ত থাকি। তো আজকে অন্য একটা ক্লাস, আমার গানের ক্লাসটা গতকাল করে দিয়ে আজকে চলে এসেছি আপনাদের এখানে। তো এসে একটা সুন্দর ছোট্ট অনুষ্ঠান খুব ভালো লাগছে। আসলে কি হয় যে রায় কিশোরী প্রথমে যেটা বললেন, আমাদের কাছে কিন্তু এটা খুব একটা অদ্ভুত ব্যাপার নয়। আমরা এটা কিন্তু স্বাভাবিক, সুন্দর স্বাভাবিক ভাবি। তার কারণ আমরা যেভাবে বড় হয়েছি, আমি যখন আমার অভিনয় জীবনে 60 বছর কি করে হলো, আমি যখন এইটুকু মোটামুটি বলতে পারেন যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি পর্দায় অভিনয় করছি। অনেকেই জানেন যে হংসরাজ আমার প্রথম ছবি, কিন্তু হংসরাজ আমার 16 নম্বর ছবি। তো আমার একটা বৈশিষ্ট্য যে ছোটবেলা থেকে যবে শুরু করেছি, 1966 সালে যবে শুরু করেছি, আর আজকে 2026 আপনাদের শুভেচ্ছায় ভালোবাসায় আজও কিন্তু থামিনি। মানে ছোটবেলা থেকে যে শুরু করেছি এখনো চলেছে। যদিও এখন বাইরে কাজের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ যে পরিবেশের মধ্যে দিয়ে যেসব কিংবদন্তি মানুষদের দেখে বড় হয়েছি, এখন কাজ করতে গেলে ভীষণ মাঝে মাঝে ধাক্কা লাগে। সেই ধাক্কা লাগার জন্যই হয়তো অনেক কাজ ছেড়েও করি না, ইচ্ছে করে না। তো এই বছরটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট ইয়ার, কারণ যেমন অভিনয় জীবনে 60 বছর, তেমনি আমার হংসরাজ ছবিরও এই বছর 50 বছর। অসাধারণ। তো এইটি আগামী, আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আগামী 20শে অগস্ট এই ছবিটির 50 বছর হচ্ছে।